ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। চোখ রাখবো গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে। শান্তি চুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে আসছেন এনএলএফটি জঙ্গিরা। বাংলাদেশের চক্রান্তকে রুখে স্থায়ীভাবে শান্তি ফেরাতে তৎপর রাজ্য প্রশাসন। আত্মসমর্পণ প্রক্রিয়ায় শান্তি ফিরবে ত্রিপুরা সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে। কি জানা যাচ্ছে ঠিক বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই তোমার শান্তি চুক্তির পর আমরা খবর পাচ্ছি যে 400-এর অধিক জঙ্গিরা আজকে আত্মসমর্পণ করবে। আর এই আত্মসমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের জন্য বা সেভেন সিস্টারের জন্য। কারণ কেন না, দেখো, সেক্ষেত্রে সেভেন সিস্টার নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে জল খোলা চলছে। বিশেষ করে বাংলাদেশ এবং তোমার বাংলাদেশে এবার কার্যত তোমার নতুন সরকার গঠন করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী ইউনূসের সরকার কিন্তু ডাক দিয়েছে যে সেভেন সিস্টারকে কিভাবে অশান্ত করা যায়, এবং বাংলাদেশ কিন্তু পাকিস্তান এবং তোমার চীনের সঙ্গে হাত মিলিয়েছে যে সেভেন সিস্টারকে আর কিভাবে অশান্ত করা যায়। প্রতিদিনই চক্রান্ত করছে। বিশেষ করে আজকের এই আত্মসমর্পণ, এই বিষয়গুলির দিকে নজর রেখে গুরুত্বপূর্ণ হতে চলেছে ত্রিপুরা। একটি বিষয় অস্বীকার করা যায় না যে ত্রিপুরা একটা সময় জঙ্গি সমস্যা ছিল। জঙ্গিরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করত। অন্যদিকে সেভেন সিস্টারকে অশান্ত করার যে ডাক দিয়েছে বাংলাদেশ, অশান্ত হওয়ার পরে কিন্তু সেভেন সিস্টার এক প্রকার তোমার উত্তপ্ত করার চেষ্টাই চলছে এবং মদত জুগিয়ে যাচ্ছে ক্রমাগত চীন। সেই জায়গায় ত্রিপুরাও কিন্তু এই সেভেন সিস্টার এর অন্তর্গত, এবং আজকের দিনে এই বিষয়গুলিকে মাথায় রেখে রাজ্য প্রশাসন এক প্রকার তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে। কেননা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা অর্থাৎ এনএলএফটি এবং অল ত্রিপুরা টাইগার্স ফোর্সের 400-এর অধিক জঙ্গি ত্রিপুরা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাদের অস্ত্র সমর্পণ করবেন। তারা আত্মসমর্পণ করবে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। ইতিমধ্যে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং যেটা আমরা খবর পাচ্ছিলাম গতকালই তোমার কার্যকর্তারা জানিয়ে দিয়েছেন যে 3 সপ্তাহ আগে কেন্দ্র, ত্রিপুরা সরকার এবং দুটি জঙ্গি সংগঠনের মধ্যে স্বাক্ষরিত হয়েছে শান্তি অনুসরণ করে যেন আগামী দিনে তারা সঠিক পথে এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখো, এই ঘটনাটি বলা ভালো যে রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় আত্মসমর্পণের একটি দিন, এবং যা কিনা গত 4 সেপ্টেম্বর দিল্লিতে স্বাক্ষরিত হয়েছে শান্তি চুক্তিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, স্বরাষ্ট্র মন্ত্রক এবং ত্রিপুরা সরকার অন্যান্য যারা উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন তারা কিন্তু সেই দিন এখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে কার্যত তোমার স্বাক্ষরিত হয়েছে এই শান্তি চুক্তি। ত্রিপুরা সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে জঙ্গিরা পশ্চিম ত্রিপুরার সিপাহীজলা জেলায় অবস্থিত জম্পুই জেলার ত্রিপুরা স্টেট রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে আত্মসমর্পণ করবে, এবং এই আত্মসমর্পণ আজকের দিনে হতে চলেছে 24 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে, এবং এই সপ্তাহে তা কার্যত শেষ হওয়ার কথাও রয়েছে। যদিও সেক্ষেত্রে কর্মকর্তারা জানিয়েছে বা উচ্চ মারফত আমরা খবর পাচ্ছি, এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের যিনি রয়েছেন তোমার প্রধান দায়িত্বে মুখ্যমন্ত্রী মানিক সাহা, ওনার নেতৃত্বে কিন্তু তোমার এই কর্মসূচি হতে চলেছে, এবং সেখানে উপস্থিত থাকবেন তোমার মুখ্যমন্ত্রী সহ বিশেষ করে যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আজকের এই দিনে উপস্থিত থাকার একটা কথা রয়েছে। এবং সাম্প্রতিক এই চুক্তিটি উত্তর পূর্বে শান্তি ফিরিয়ে আনার জন্য কিন্তু ভারত সরকারের এক প্রকার বৃহত্তম প্রচেষ্টার অংশ বলা চলে। সাম্প্রতিক বছরগুলিতে একটি সংঘাতমুক্ত এবং উন্নত উত্তর পূর্বের জন্য কিন্তু আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির অংশ হিসেবেই তা কার্যকারিত হয়েছে, এবং এই অঞ্চল জুড়ে কিন্তু বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, মূলত তোমার 10,000-এরও বেশি জঙ্গি আত্মসমর্পণ করেছে, এবং কেন্দ্রের উদ্যোগে মূলধারা কার্যত তোমার সেক্ষেত্রে একটা বার্তা বহন করে চলে। এবং পাশাপাশি আরো একটি বিষয় না বললেই যে দেখো, তোমার যেটা আমরা জানতে পারছি এই আত্মসমর্পণের মাধ্যমে কর্মকর্তারা যেটা জানাচ্ছেন যে ত্রিপুরায় প্রায় 5 দশকেরও বিদ্রোহ অবশেষ হতে চলেছে আজকের দিনে, এবং শান্তি চুক্তির মধ্যে 250 কোটি টাকার একটি বিশেষ পুনর্বাসন প্যাকেজ যা কিনা এমএচ দ্বারা ঘোষণা করা হয়েছে। জঙ্গিরা ত্যাগ করতে এবং তাদের অস্ত্র সমর্পণ করতে এবং তাদের সশস্ত্র দলগুলি ভেঙে দিতে এবার সেই বার্তাই বহন করছে, যা কিনা যে তরফ থেকে 250 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আজ তোমার ঘোষণা করা হয়েছে। এবং সেই চুক্তির অধীনে আত্মসমর্পণ করা জঙ্গিরা একটি ক্যাম্পে 3 বছর, আরো একটি বিষয় দাঁড়িয়ে রাখছে 3 বছর তারা থাকবে, এবং সেই সময়টাতে তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত দক্ষতা
উন্নয়নের প্রশিক্ষণ তারা পাবে এবং প্রতিটি জঙ্গির ব্যাংক অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা করে তাদেরকে দেওয়া হবে, যা তোমার 3 বছরের সাময়িক করে তারা পাবেন। এবং উপরন্তু সেক্ষেত্রে আরো একটি বিষয় বলা হচ্ছে, তারা 3 বছরের জন্য মাসিক 6,000 টাকা উপবৃত্তি পাবেন এবং কৃষি, উদ্যান পালন, মৎস্য চাষ এবং গ্রামীণ উন্নয়নের মতো খাতে চাকরির জন্য তারা অগ্রাধিকার সেটা পাবেন, যেটা ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। MHA ত্রিপুরা সরকারের আধিকারিক এবং NLFT পাশাপাশি ATF এর প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটিও ইতিমধ্যেই তোমার তৈরি করা হয়েছে এবং এই চুক্তির বাস্তবায়ন আগামী দিনে অনেকটাই হতে চলেছে। অর্থাৎ আমি আরো একটি বিষয় বলতেই পারি যে NLFTর সাথে যে শান্তি প্রক্রিয়া 2015 সালে শুরু হয়েছিল, যার ফলে কিন্তু দেখেছিলাম যে তোমার 88 জন NLFT সদস্য পূর্ববর্তী চুক্তির অংশ হিসেবে 2019 সালে আত্মসমর্পণ করেছে এবং NLFT পাশাপাশি ATTF উভয়কেই 1997 সাল থেকে বেআইনি কার্যকলাপ আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে এবং বিদ্রোহ সম্পর্কিত সহিংসতায় জড়িত থাকার জন্য, যা তোমার 2000 এবং 2015 সালের মধ্যে শীর্ষে ছিল। আর এই সাম্প্রতিক চুক্তিটি কার্যত উত্তর পূর্বের জন্য আগামী দিনে শান্তি ফিরিয়ে আনার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা কিনা বাংলাদেশের এই পরিস্থিতিতে পরিলক্ষিত করেছি যে বাংলাদেশের প্রধান যিনি অন্তর্বর্তী সরকারের তিনি এবার মুখ্য ভূমিকা পালন করছেন ইউনূস সরকার, তিনি যে ডাক দিয়েছেন তার বিরুদ্ধে গিয়ে কার্যত আগামী দিনে তোমার যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেখানেও যে একটা শান্তি ফিরে আসবে, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হয়তোবা কোথাও গিয়ে তারা বুঝতে পারছেন। এবং পাশাপাশি যারা 400-এর অধিক জঙ্গিরা রয়েছেন, যারা আজকে আত্মসমর্পণ করতে চলেছেন, তাদের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, যা কিনা আজকের চুক্তির মাধ্যমে একেবারে স্পষ্ট। শুভেন্দু, একেবারে ধন্যবাদ শতাব্দী। আমাদের প্রতিনিধি শতাব্দী জানাচ্ছিলেন একদম বিস্তারিত, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন সেই শান্তি চুক্তিতে এবং সেই শান্তি চুক্তির পর যে বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয় রাজ্যের প্রাক্তন জঙ্গিদের জন্য এবং তারা আত্মসমর্পণ করছেন, ধীরে ধীরে তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসছেন। অন্যান্য বহির দেশের যে সমস্ত ষড়যন্ত্র রয়েছে, সেই চক্রান্ত রয়েছে, সেই সমস্ত চালকে বানচাল করে দিয়ে একেবারে তারা সাধারণ জীবনযাপনে ফিরে আসছেন। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।